আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা স্ট্যাটিক রাউট কনফিগারেশন দেখব। তো এখানে আমি একটা নেটওয়ার্ক আমি ডিজাইন করলাম। তো এখানে আমার কিছু হোস্ট আছে, এখানে আমার কিছু হোস্ট আছে, এখানে আমার কিছু হোস্ট আছে। তো সবাই মোট 3টা রাউটার ইউজ করলাম। 3টা রাউটারের সাথে স্পেসিফিকভাবে আছে। তো আমরা দুইভাবে কনফিগারেশন করতে পারি। এখন যদি আমি রাউটার কনফিগারেশন করতে যাই, আমরা দুইভাবে করতে পারি। এক, রাউটার থেকে কনসোল ওপেন করে সিএলআই থেকে। তো আরেকটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে করি, মূলত হচ্ছে আমরা কনসোল কেবলের সাহায্যে। তো আজকে আমরা কনসোল কেবলের সাহায্যে কনফিগারেশন দেখব। তো আমরা কনসোল কেবলটা অবশ্যই আমাদের হোস্টের মানে পিসি মেশিনের RS-232 পোর্টে লাগাবো। দেন আমার রাউটারের কনসোল পোর্টে লাগাবো। আমরা অবশ্যই পিসির RS-23 পোর্টে আমরা কনসোল কেবলটা লাগাবো। তো আমি কনফিগারেশন শুরু করি তাহলে। আমার এখানে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার এই হোস্টগুলোর নেটওয়ার্ক। তো আমরা যদি টার্মিনাল মোডে যাই, বাই ডিফল্ট যা আছে ওকে। তো দেন আমরা যদি এরকম যদি আপনাদের কখনোই যদি আসে যে উড ইউ লাইক টু অ্যানাদার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়লগ, আমরা অবশ্যই নো দেবো, সবসময় অলওয়েজ নো দেবো আমরা। দেন আমরা এখন কনফিগারেশন করবো এনাবল। আমি যদি স্ক্রিনটা একটু বড়, ইয়াটা যদি একটু বড় করি, তো দেন এনাবল থেকে আমরা কনফিগ মোডে যাব। এখন আমরা আমাদের ইন্টারফেস, আমি এখন এই রাউটারে আছি। তো আমি রাউটারের নামটা চেঞ্জ করতে পারি। আমি যদি রাউটারের নামটা চেঞ্জ করতে চাই, হোস্ট নেম দিলাম ধানমন্ডি। আমি আমার এটা ধানমন্ডি রাউটার দিলাম। এই যে আমার নাম চেঞ্জ হয়ে গেছে ধানমন্ডি। তো আমি এখন আমার এই রাউটারে আছি। তো এখন আমি আমার ইন্টারফেসে, আমার এখানে আমার এই রাউটারটা 3টে ইন্টারফেসের সাথে সংযুক্ত। এটা হচ্ছে গিগাবাইট 0/2, গিগাবাইট 0/01। তো আমি যদি প্রথমে এই ইন্টারফেসটার কনফিগার করি, তাহলে আমার ইঞ্চ, তারপর হচ্ছে আমার ইন্টারফেসের নাম G0/2। এই যে আমার ইন্টারফেসে ঢুকলাম। দেন এখন আমি আইপি, এটা হচ্ছে আমার গেটওয়েটা। আমার যে এখানে যতগুলো হোস্ট থাকবে, এই প্রত্যেকটা হোস্টের গেটওয়ে হবে আমার এটা। তো আমরা সবসময় আমার যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের প্রথম আইপিটা আমি গেটওয়ে হিসেবে ইউজ করব, যাতে আমার সহজে মনে থাকে। আমি তো আইপি অ্যাড দিই। তারপর হচ্ছে 192.162.1, 24-এর সাবনেট মার্ক হচ্ছে 2.225.225.0। দেন আমার এখানে বসালো। এখন আমার পোর্টটা আপ করতে হবে। নো শাটডাউন, দেন ওকে। আমার এখানে পোর্টটা আপ হয়ে গেল। তো এখন আমি আর একটা ইন্টারফেসে ঢুকতেছি। ইন্ট 0/0, আমি এই ইন্টারফেসে ঢুকতেছি। ইন্টার, দেন আইপি অ্যাড 172.16.2.0, জিরো তো না, আমরা এখানে 1 ইউজ করবো। 1, তারপর হচ্ছে আমার সার্ভার মার্ক হচ্ছে 30.255.255.252। এটা হচ্ছে আমার /30 সাবনেট মার্কস। অ্যান্সার। দেন নো শাটডাউন, নো এসএস শাটডাউন, ওকে ফাইন। আমার এখানে কনফিগারেশন শেষ। এখন আমি আমার যার একটা পোর্ট আছে ওই ইন্টারফেসে ঢুকবো। ইন্ট 0/1, এন্টার। আইপি অ্যাড 172.16.1. আমি যদি আমার আইপি একটু দেখি, এটা হচ্ছে আমার 1.030, 1.0। তো আমরা 1 ইউজ করবো। দেন 30 এর সাবনেট মার্ক হচ্ছে 255.255.255.252। অ্যান্সার। দেন নো শাটডাউন। দেন এখানে আমার কনফিগারেশন শেষ। এখন যদি আমি এটা সেভ করতে যাই, WR, আমি আমার
কনফিগারেশন করে ফেললাম, মানে আমি আমার প্রত্যেকটা পোর্টে আইপি বসালাম। এখন যদি আমি আমার আরেকটা রাউটারে যাই, এখন যদি আমি আমার এই রাউটারে ঢুকি, তাহলে আমরা কেটে দিই এটা। এখন আমরা আমার এই রাউটারটা শেষ, এখন আমি এই রাউটারের সাহায্যে কনফিগারেশন করব। তো আমরা যদি এই রাউটার থেকে আমরা যদি এখানে একটা কনসোল পোর্ট নেই, এখানে যদি একটা কনসোল পোর্ট দেই, যদি কেবলটা আমার উল্টো দেখাচ্ছে। আচ্ছা যাক, আমরা এখানে একটা কনসোল পোর্টের সাহায্যে করলাম, আর একটা আমরা এখানে ডিরেক্ট রাউটারের ভিতরে করি। আমরা এখান থেকে কিন্তু আমি যে কনফিগারেশন করলাম, এখানে কিন্তু আমি এখান থেকে যদি সিএলআই মোডে যাই, এই যে আমার কিন্তু কনসোল মোডে আমি কি কি কনফিগারেশন করলাম সেটা কিন্তু আমরা পাবো। যাই হোক, আমরা এখানে ডিরেক্ট রাউটারে ঢুকেই করি। তো নো enable config, আমরা কনফিগ টার্মিনালে ঢুকলাম। আমরা যত রকমের কনফিগার আছে আমরা সব কনফিগার মোডেই করব। আর এটা হচ্ছে আমার থার্ড মোড, দেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার থার্ড মোড, এটা হচ্ছে আমার সেকেন্ড মোড, এটা হচ্ছে আমার ফার্স্ট মোড। ফার্স্ট মোডে অ্যাকচুয়ালি কোনো কিছুই করা হয় না, জাস্ট এমনিতে ফার্স্ট মোড ইউজ করা হয়, আদারওয়াইজ কিছু না। দেন সেকেন্ড মোডে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার সেকেন্ড মোড অনলি স্ল্যাশ। সেকেন্ড মোডে হচ্ছে আমাদের আমরা যত রকমের শো করব, মানে আমি আমার আমরা যত রকমের দেখব, কোনো কিছু যদি দেখতে চাই, আমি আমার রাউটারের ডিটেলস যদি দেখতে চাই, কোথায় কোন পোর্ট আছে, কোথায় কোন আইপি আছে, মানে যত রকমের দেখার কাজ সব আমরা সেকেন্ড মোডে করব। আর যত রকমের কনফিগারেশনের কাজ সেটা আমরা থার্ড মোডে করব, মানে রাউটার কনফিগ মোডে। তো এখন আমি কনফিগ মোডে আছি, আমরা এই রাউটারটাতে আছি। তো আমরা যদি এই রাউটার হোস্ট নেমটা চেঞ্জ করি, জাস্ট আপনি আপনার বুঝার সাথে আপনার হোস্ট নেমটা চেঞ্জ করতেছেন, চেঞ্জ রাখবেন না, আদারওয়াইজ কিছু না। তো আমি যদি এখানে হোস্ট নেম দেই, উত্তরা দিলাম, উত্তরা, দেন আমার হইলো। দেখেন আমি আমার ইন্টারফেসে ঢুকি। তো এখানে আমি প্রথমে এই ইন্টারফেসটা ঢুকি, এখানে আমার আইপি হচ্ছে 192.168.3./24। তো এখানে আমি আমার গেটওয়ে হিসেবে এই যে আমার হোস্টগুলো এখানে থাকবে, এটার গেটওয়ে হবে আমার এই ইন্টারফেসের আইপিটা। তো এখানে আমরা 1 ইউজ করবো, 103.1 ইউজ করবো। তো ইন্ট G0/2, দেন আইপি অ্যাড 192.168.3.1, দেন 255.255.0, দেন নো শাটডাউন। আমার ইন্টারফেসটা আপ হয়ে গেল। ওকে, এখন আমরা আরেকটা ইন্টারফেসে ঢুকি, G0/1, আমরা 0/1 এ ঢুকি, G0/1, দেন আইপি অ্যাড, আমার এখানে আইপি আছে 168.3.0। তো আমরা এখানে যেটা আছে আমরা এখানে 1 ইউজ করবো, এখানে আমরা 2 ইউজ করবো। তো এখানে আমরা 2 ইউজ করি, 172.16.3.2, দেন স্ল্যাশ 255.255.255.252, এটা হচ্ছে আমার /30 এর সাবনেট মাস্ক। এন্টার, দেন নো শাটডাউন। দেন এখন হচ্ছে আমার এই পোর্টের কাছে এখন আমার এই পোর্ট বাকি আছে। এই পোর্টটা আমরা ইন্টারফেসে ঢুকতে চাই, ইন্ট G0/0, দেন আইপি অ্যাড 100.168. আমি যদি আইপিটি একটু দেখি, 172 এর যে আইপি, এখানে 172.16.1.0, তো আমরা এখানে 1 ইউজ করছি, আমরা এখানে 2 ইউজ করব। তো এখানে আমরা 172.16.1.2/30। তো 30 এর সাবনেট হচ্ছে 255.255.255.255.252, দেন নো শাটডাউন। দেখেন আমার পোর্টটা আপ হয়ে গেছে, এই যে এখানে নীল হয়ে আছে, হ্যাঁ, এখানে আমার নীল হয়ে আছে। তো এখন আমরা সেভ করব। তো আমরা যখন সেভ করি, WR আমরা সেভ করলাম, আমাদের যত
আমরা সেভ করলাম। তো এখন আমার এই পোর্টের ইন্টারফেসও আইপি বসানো শেষ, আমার এই পোর্টটা আমার এই রাউটারটা বাকি আছে। তো আমরা যদি এই পোর্টে যাই, এই রাউটারটাতে যাই, আচ্ছা আমরা এইভাবে রাখি, সরি জাস্ট আমাদের আপনারা যদি ঠিকভাবে কমান্ডগুলো দেখতে পারেন তার জন্য একটু কষ্ট করা, তাছাড়া কিছু না। দেন নো enable config, দেন আমার এখানে ইন্টারফেসটা কি আছে, গিগাবাইট 0/2 ইন্ট গিগাবাইট 0/2। আপনি এখানে গিগ লিখতে পারেন, শর্ট ফর্ম জি লিখতেও পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট প্রত্যেকটা ইন্টারফেসের শর্ট প্রথম যে ওয়ার্ডটা এটা লিখলেই হবে। এন্টার, দেন আইপি অ্যাড। আমার এখানে হচ্ছে 192.168.2.0 ইউজ করবো। এটা হবে আমার এই যে পিসিগুলো থাকবে এই সুইচের সাথে, এই রাউটারের সাথে যত পিসি আমার কানেক্ট থাকবে, প্রত্যেকটা হোস্টের প্রত্যেকটা পিসির গেটওয়ে হিসেবে আমি এই আইপিটা ইউজ করবো। তো এখানে হচ্ছে 192.168.2.1, দেন 255.255.255.0। এন্টার, দেন নো শাটডাউন। দেখেন আমার সাথে সাথে লাইনটা আপ হয়ে গেল। দেন আপনারা এক্সিট দিয়ে সেভ করে নেবেন, ডাব্লিউআর দিয়ে আমি সেভ করে নিলাম। বা যাক, আমার তো সরি, আমার দুইটা আরও পোর্ট বাকি আছে, আমার দুইটা পোর্টের কনফিগারেশন করতে হবে। তো আমি যদি এখন এই ইন্টারফেসে ঢুকতে চাই, 0/0 ইন্ট জি 0/0 আইপি অ্যাড 172.16. এখানে আমার হচ্ছে 3.0, আমরা এখানে 2 ইউজ করছি, তো 3.1, দেন হচ্ছে 255.255.255.252। এন্টার, নো শাটডাউন। আমার এই পোর্টটা আপ হয়ে গেল, এই ইন্টারফেসটা আমার আপ হয়ে গেল। দেন এখন আমার এটা বাকি আছে, জি 0/0 ইন্ট জি 0/1, দেন আইপি অ্যাড 172.16.2.2। আমরা ওখানে এই রাউটারে 1 ইউজ করছি, আমরা এখানে 2 ইউজ করতেছি, 2, দেন 255.255.255.252। এন্টার, নো শাটডাউন, দেন এক্সিট, দেন ডাব্লিউ। আমি যদি এখন সেভ করতে চাই, ডু ডাব্লিউআর, আমার কনফিগারেশনটা সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা পোর্টই আপ আছে, আমার এখানে প্রত্যেকটা পোর্টই আপ, প্রত্যেকটা আমার সবুজ হয়ে আছে। সবুজ মানে আমার প্রত্যেকটা পোর্ট আপ হয়ে আছে, মানে অন আছে। যদি লাল হয়ে থাকতো তাহলে আমার প্রত্যেকটা পোর্ট ডাউন হয়ে আছে। আর যদি আরেকটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার বা হলুদ কালার যদি হয়, তাহলে আপনি বুঝবেন যে মানে সে আপ হইতেছে। তো আমরা যদি এখন দেখি, আমরা যদি প্যাকেট যদি একটা সেন্ড করি, আমি যদি এপিসি থেকে যদি এপিসিতে প্যাকেট সেন্ড করি, কি বলতেছে, পিসি হ্যাড নো ফাংশনাল পোর্টস। ওকে, সরি, এখানে আমার হচ্ছে আমি তো জাস্ট রাউটারগুলোতে আইপি বসালাম, কিন্তু আমি কিন্তু আমার পিসিতে কোনো আইপি বসাই নেই। আমি যদি পিসিতে যে ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে যদি যাই, আমার এখানে কোনো আইপি কিন্তু বসানো নেই। তো আমরা এখন আইপি বসাবো। এখানে আমার আইপি হচ্ছে 192.168। আমরা তো গেটওয়ের জন্য 1 ইউজ করছি, আমরা এখানে 2 ইউজ করবো। দেন সাবনেট মাস্ক, ওকে ফাইন, সাবনেট মাস্ক ঠিক আছে। আমরা এখানে ডিফল্ট গেটওয়ে যেটা, সেটা হচ্ছে আমার এখানে যেটা আছে, আমি যে এখানে যেই আমার এই পোর্টে যেই গেটওয়েটা মানে যে আইপিটা ইউজ করছি আমরা, সেটা হবে আমার গেটওয়ে। তাই আমি এখানে 1 ইউজ করছি। দেন ডিএনএস, ওকে ফাইন, ডিএনএস থাক, দরকার নেই। ওকে ফাইন, শেষ, আমার কনফিগারেশন শেষ, এই ডেস্কটপেরটা শেষ। আমরা যদি এখন এই পিসিতে ঢুকি, তারপর আইপি কনফিগারেশন, এখানে আমরা আইপি দিব, আমরা এখানে 2 দিছি, এখানে আমরা দিব 3। দেন ঠিক আছে, সাবনেট মাস্ক, দেন হচ্ছে আপনার এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে 1, দেন ওকে। এখন যদি আমি একটা প্যাকেট সেন্ড করি এই পিসি থেকে প্যাকেট সেন্ড করি, তাহলে আমি যদি দেখি নিচে, এই যে আমার সাকসেসফুল।
দেন আমি থেকে এ বি সেন্ড করে, তাহলে আমার সাকসেসফুল দেখাচ্ছে। মানে সে এবিসি থেকে এবিসিতে মানে কোনো একটা প্যাকেট সে পাঠাতে পারতেছে। তো আমিও আমার এই পিসিগুলোতে আইপি বসাই নিই, আমি আমার এই পিসিগুলোতে আইপি বসিয়ে নিই। সরি, যাই হোক, এখানে আমার এখানে নেটওয়ার্ক হচ্ছে 192.168 2.2. তো আমরা তো 1 গেটওয়ে হিসেবে ইউজ করছি, তো আমার এই পিসির জন্য 2.2 থাক। দেন সাবনেট মার্কস যেটা আছে এটাই, 24-এর সাবনেট মার্ক হচ্ছে 255.255.255। আপনার যদি অন্য সাবনেট মার্কস থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন। দেন গেটওয়ে হিসাবে আমি 1 রাখলাম, এটা শেষ। দেন এখানে যদি যাই কনফিগারেশন স্ট্যাটিক ভাবে, যদি আমরা এখানে স্ট্যাটিকে যদি বসাই 192, তো এখানে আমরা 3 ইউজ করব। দেন সাবনেট মার্কস, দেন হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 1। ওকে ফাইন, শেষ, আমার এটা কমপ্লিট। আমি যদি এখানে দেখি যে আমি যদি একটা প্যাকেট সেন্ড করি এপিসি থেকে, যদি এপিসিতে একটা প্যাকেট সেন্ড করি তাহলে কি আসে? রিপ্লাই সাকসেসফুল। আমার রিপ্লাই আসছে সাকসেসফুল। তাহলে কানেক্টিভ সে দুজনের সাথে কমিউনিকেট করতে পারতেছে। এখানে আমার কনফিগারেশন বাকি আছে, এখানে যদি করি আমি কনফিগারেশন ডেস্কটপ আইপি কনফিগারেশন, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার আইপি। যদি আইপিটা বসাই 24, এখানে 2 হবে, বিকজ এখানে আমি যদি রাখি 2 দিলাম, 1 তো আমার গেটওয়ে, সাবনেট মার্কস ঠিক আছে, 1 হচ্ছে আমার গেটওয়ে। ওকে, দেন আমি যদি এবিসিতে ঢুকি ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন এখানে হবে আমার 3, এখানে সাবনেট মার্কস দিলাম, এখানে দিলাম আমি আমার গেটওয়েটা দিলাম 1। তো আমি যদি এখানেও চেক করি যে এখানে আমার কানেক্টিভিটি ঠিক আছে কিনা, এই যে সাকসেসফুল, ওকে সাকসেসফুল দেখে। তাহলে কি হলো ব্যাপারটা, যে তারা তার সাথে কমিউনিকেট করতে পারতেছে, তারা তার সাথে কমিউনিকেট করতে পারতেছে, তারা তাদের সাথে কমিউনিকেট করতে পারতেছে। এখন যদি আমি দেখি যে আমার এই পিসিটা এই পিসির সাথে বা এই কোনো পিসির সাথে কমিউনিকেট করতে পারতেছি কিনা, তো আমি যদি এখান থেকে একটা প্যাকেট সেন্ড করি, আমি এখানে একটা প্যাকেট সেন্ড করলাম বা আমি এখানে দেখলাম যে পারতেছি কিনা, যদি স্ট্যাটাসটা একটু দেখি, এই যে ফেইল্ড আসছে, সে এখান থেকে আমার এই পিসিকে সে কোনো প্যাকেট সেন্ড করতে পারতেছে না। আমি যদি আবার একটু ট্রাই করি, আমি যদি মনে করেন যে এই পিসি থেকে আমি এই পিসিতে পাঠানোর চেষ্টা ট্রাই করি, তাহলে আমি দেখলাম যে ফেইল আসতেছে। তাহলে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে একই রাউটারের ভিতরে সে কমিউনিকেট করতে পারতেছে, বাট এই রাউটার থেকে সে বাহিরে কারোর সাথে সে কমিউনিকেট করতে পারতেছে না। ঠিক সেম ভাবে কিন্তু এই পিসিগুলো তার কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছে না। তো কেন পারতেছে না? বিকজ কারণ হচ্ছে আমি যদি আমার এখানে আমি যদি আমার এই রাউটারের যে সে আমার কোন কোন আইপি গুলাকে আমার চিনে, আমি যদি সেটা যদি দেখতে চাই, আমি এখন আমি যদি দেই শো আইপি রাউট দেই, তাহলে কি হলো যে আমি যদি সি, আমি যে আমার সি নামে, সি হচ্ছে কানেক্টেড, এর হচ্ছে লোকাল, সি হচ্ছে কানেক্টেড। আমি যদি সি গুলো একটু দেখি, সি গুলা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি। মানে এই যে দেখেন আমার সিতে এখানে কি আছে, এটা হচ্ছে আমি এখন আমার ধানমন্ডি যে রাউটারটা, এই ধানমন্ডি রাউটারে আছি, এই সি হচ্ছে আমার কানেক্টেড, মানে আমার যে কোন কোন নেটওয়ার্ক, এই আমার এই রাউটারটা সে কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। আমার এখানে কি দেখতে পাচ্ছি, আমার এই রাউটারে কিন্তু হাত হচ্ছে 2টা, একটা হাত, 2টা হাত, 3টা হাত, 3টা হাতে কিন্তু সে 3টা নেটওয়ার্কের সাথে সংযুক্ত। তো এখন আমরা দেখি যে সি 172.16.1.0, এই 16.1.0 একটা নেটওয়ার্ক, দেন সি আর একটা হচ্ছে 16.2.0, সি আর একটা হচ্ছে 192.168.1.0, 192.168.1.0। সে কিন্তু এই 3টা ছাড়া
সে কিন্তু এই 3টা নেটওয়ার্ক ছাড়া সে কিন্তু বাকি যে আমার আরো 3টা নেটওয়ার্ক বাকি আছে সে কিন্তু এই বাকি চিনে না, যার কারণে মানে চিনে না বলতে মানে এই বাকি যে 3টা নেটওয়ার্কের ইনফরমেশন আমার এই রাউটার কাছে নেই, যার কারণে সে কোনো প্যাকেটকে তাদের কাছে পাঠাতে পারতেছে না, মানে সে এখান থেকে অন্য কোথাও ডাটা পাঠাতে পারতেছে না। তো এখন আমাদের কি করা উচিত? আমার অবশ্যই আমার রাউটারকে বাকি যে নেটওয়ার্কগুলো আছে অবশ্যই চিনে দেওয়া উচিত, তার ফলে তো সে সবার সাথে কমিউনিকেট করতে পারবে। সো আমরা যদি এখন আমার বাকি যে নেটওয়ার্কগুলো তার যদি আমার এই রাউটার ইনপুট দিতে চাই, তাহলে আমার কনফিগ মোডে যেতে হবে। কনফিগ মোডে গিয়ে কনফিগ মোডে আমি আসলাম। কনফিগ মোডে গিয়ে আমার যে বাকি নেটওয়ার্কগুলো আমি একটু দেখে নিই। আমার যে নেটওয়ার্ক, সে 3টা নেটওয়ার্ককে চিনে, কারণ সে তার 3টা হাত 3টা নেটওয়ার্ককে চিনে, আর বাকি সে যে 3টা, সে 3টে নেটওয়ার্ককে সে চিনে না। তো এখন আমরা কমান্ড দেব। এখন আমরা চিনানোর জন্য যে কমান্ডটা আইপি রাউট, সে কাকে কোন আইপি রাউট কে রাউট হবে, কোন নেটওয়ার্কটা। আমি যদি নর্মালি এই নেটওয়ার্কটা দিচ্ছি, আমি এই যে 192.168 আমি এই নেটওয়ার্কটা দিচ্ছি 192.168.2.0, সাবনেট নাম হচ্ছে 24.255.255.255.0। এই আমি আমার আইপি রাউট দিয়ে আমার যে নেটওয়ার্কটা, দেন আমার যে সাবনেট মাস্ক, নেটওয়ার্কের যে সাবনেট মাস্ক সেটা দিলাম। দেওয়ার পর আমরা আইপি অ্যাড দিচ্ছি, মানে অ্যাড দিতেছি, ওকে চিনে দিতেছি। এখন সে কোন লাইনে, এখানে তো তার লাইন হচ্ছে থ্রো হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, মানে তাই না? এখানে সে কোন দিক দিয়ে সে পাঠাবে, তাই না? এখন তার 2টা হাত, সে 2টা লাইন দিয়ে সে প্যাকেট পাঠাতে পারে। তো আমার যে নেটওয়ার্কটা এখানে আছে আমার 192.168, এটা হচ্ছে আমার এই পোর্টের সাথে সংযুক্ত। তো সে চাইলে সে এই পোর্টের থ্রুতে সে তার সাথে কমিউনিকেট করবে। তো আমরা যদি চাই আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে পোর্ট, আমি এখানে পোর্টের যে ইন্টারফেসের নাম দিতে পারি। তাহলে যদি আমরা ইন্টারফেস ব্যবহার করি, তাহলে আমার এই রাউটারের সাথে যে ইন্টারফেসটা সংযুক্ত থাকবে ওই ইন্টারফেসের নাম দেব। আদারওয়াইজ আমরা আইপি ব্যবহার করতে পারি। যদি আমরা আইপি ব্যবহার করি, তাহলে আমার ইন্টারফেসের অপোজিট ইন্টারফেসে যে আইপিটা থাকবে আমরা ওই আইপিটা ইউজ করব। মানে আমার এই পোর্টে, এই রাউটারের সাথে যে আইপিটা সংযুক্ত, আমরা এখানে ওই আইপিটি ইউজ করতে পারি। তো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি পারপাসেতে আমরা আইপি ইউজ করি, পোর্টটা ইউজ করা হয় না, পোর্টটা ইউজ তেমন করা হয় না। তো আমরা পোর্টটা ইউজ করি আজকে। তো আমার এখানে পোর্ট হচ্ছে আমার এই সাথে কমিউনিকেশন করার জন্য ওর পোর্ট হচ্ছে G0/1, দেন এন্টার। আমাদের বাকি আরো 2টা নেটওয়ার্ক আছে, আমরা আরো বাকি 2টা নেটওয়ার্ক অ্যাড করব। তো তার জন্য আমরা যদি আবার কনফিগারে যাই, এখন যদি আমরা আইপি রাউট দেই, আগের কমান্ডটা যদি আমরা লিখি আইপি রাউট, দেন আমরা যদি এই নেটওয়ার্কটা অ্যাড করতে চাই, আমরা যদি এই নেটওয়ার্কটা যদি তাকে চিনাতে চাই, তাহলে তো আমরা এই নেটওয়ার্কটা চেনানোর প্রয়োজন নেই, বিকজ অবশ্যই চেনানোর প্রয়োজন না, হয়তো সে কিসের থ্রুতে সে এখানে যাবে, অবশ্যই চিনাতে হবে। তো এখন যদি আমি যদি এই নেটওয়ার্কের আইপিটা লিখি 172.16.3.0, দেন সাবনেট নাম হচ্ছে 255.255.255.252, দেন সে কোন পোর্টের থ্রুতে যাবে, সে তো এই পোর্টের থ্রুতে যাবে, তাই না? G0/1। তো আমরা যদি এখানে পোর্টটা লিখে দেই, ইন্টারফেস লিখে দেই 0/1, দেন এন্টার। দেন আমার এটা অ্যাড হলো।
আমার আরেকটা নেটওয়ার্ক বাকি আছে। তো আমি যদি ঠিক সেমভাবে আমার ওই নেটওয়ার্কটা লিখি, এটা হচ্ছে 192.168। তো আমি পুরোটাই লিখি, আইপি রাউট 192.168 3.1, সরি 3.0, দেন 255.255.255.0। তারপর সে কোন ইন্টারফেসের মাধ্যমে যা G0/0, তো G0/0, দেন এন্টার। তো আমরা যদি এখন দেখি যে আমি তিনটা ইন্টারফেসে অ্যাড দিলাম, তো আমি যদি এখন দেখি আমার কি অবস্থা, সে আমার সবগুলো শো আইপি রাউট। আমরা যদি এস গুলা দেখি, এস মিন হচ্ছে স্ট্যাটিক। তো আমরা স্ট্যাটিক ভাবে যে নেটওয়ার্কগুলো বসালাম, যে 172.16.3.0, 168.2.0, 3.0, আমরা যেগুলা স্ট্যাটিক ভাবে যে আইপি গুলা বসালাম, এগুলো আমাদের এস দিয়ে শো করতেছে। তাহলে আমার এই রাউটারের কাজ শেষ। তো আমরা যদি এখন রাইট দিয়ে সেভ করে দিই, সেভ করে দিলাম, তো আমার এই রাউটারের কাজ শেষ। এখন যদি আমি এই রাউটারে ঢুকি, আমি যদি আমার এই রাউটারও আমার কিন্তু তিনটা নেটওয়ার্ক চিনার কথা। যদি আমরা দেখি একটাবার, শো আইপি রাউট, সেও কিন্তু আমার তিনটা নেটওয়ার্ক চিনে। কোন কোন তিনটা? তার সাথে যে সংযুক্ত, তার যে তিনটা হাত, একটা দুইটা তিনটা, সে আমার তিনটা নেটওয়ার্ককে চিনে। বাট বাকি সে আমার তিনটা নেটওয়ার্ক, সেই তিনটা নেটওয়ার্ক কিন্তু সে চিনে না। তো আমার বাকি তিনটা নেটওয়ার্ককে তাকে চিনে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে আমরা ঠিক সেম ভাবে কনফিগারেশনটা করি, আমরা যদি এখানে রাখি, দেন সে যেহেতু এই তিনটা চিনে, এই তিনটা, বাকি এই তিনটা সে চিনে না। তো আমরা যদি এখানে লিখি, কনফিগ মোডে যাই, কনফিগ আইপি রাউট, একটু ফাস্ট কাজ করার ট্রাই করতেছি। দেন যদি আমি আমার এই ইন্টারফেস, এই নেটওয়ার্কটা দিই 192.168.2.0, দেন 255.255.255, এন্টার। সে কোন ইন্টারফেস দিয়ে সে দেখবে, তার ইন্টারফেসটা, তার যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা হচ্ছে বোঝা যাচ্ছে না ইন্টারফেসটা। আমি যদি একটু বোঝানো ট্রাই করি, তো হচ্ছে G0/1, G0/1, I think, G0/1, এটা জাস্ট আমার ইন্টারফেসটা হচ্ছে, এটা একটু প্রবলেম হয়েছে, যার কারণে এমন হচ্ছে। বুঝতে পারতেছি না কোন পোর্টে কোনটা সংযুক্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমার হচ্ছে G0/0, ঠিক আছে, এটা হচ্ছে 0/1। তো আমি যদি পোর্টটা আবার লাগিয়ে দিলাম, এটা হচ্ছে, ধর আমার এই পোর্টটা একটু টাইপ মিস্টেকের, মানে জাস্ট পোর্টগুলো উপর নিচ হয়ে আছে, তো মানে লেখাগুলো উপর নিচ হওয়ার কারণে অবস্থা। এই আমার যে ইন্টারফেসটা, এটা হচ্ছে আমার 0/1। আমি যদি আবার দেখি, যাক, তো আমরা, এটা হচ্ছে আমার 0/1। তো আমরা যদি এখানে কমান্ডটাই দেই, আইপি G0/1, এন্টার। আইপি ইনভ্যালিড ইনপুট, ও আচ্ছা, আমার সাবনেট মাস্কটা ভুল আছে, .0, দেন এন্টার। তারপর আমার একটা নেটওয়ার্ক চিনে এলাম, তার বাকি দুইটা নেটওয়ার্ক আছে। তো আইপি রাউট 172.16.2.0, 255.255.255.252, দেন G0/1, এন্টার। তারপর হচ্ছে আমার
তারপর আমার এই নেটওয়ার্কটা 162.1.1. তাছাড়া আমার সবই ঠিক আছে, ঠিক আমার সেম, সে আমার সেম 0/1, সে আমার সেম পোর্ট দিয়ে বের হবে, দেন এন্টার। তো এখন যদি আমরা 200 আইপি রাউট দিয়ে দেখি যে আমার বাকি তিনটা কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, বাকি ছিল, তিনটা কানেক্টেড হয়ে গেছে। এখন তাহলে আমার এই রাউটার, এখন আমি যদি আপনার সেভ দিয়ে রাখি, তাহলে আমার কনফিগারেশনগুলো যাবে না, সেভ দিয়ে রাখলাম। তো এখন আমার এই কনফিগারেশনটা বাকি আছে। তো সেও আমার কিন্তু তারও দুইটা হাত, তার কিন্তু দুইটা হাত, একটা, হ্যাঁ মানে সে তিনটা, একটা দুইটা তিনটা, তারও তিনটা, সে তিনটা নেটওয়ার্কে চিনে, কিন্তু বাকি তিনটা নেটওয়ার্কে সে চিনে না। তাকেও বাকি তিনটা নেটওয়ার্কে চিনাতে হবে। ঠিক সেম ভাবে আমরা যদি প্রথম এই নেটওয়ার্কটা তাকে চিনাতে যাই, তারপরে enable config যদি কনফিগ মোডে যাই, কনফিগ, দেন আমরা যদি প্রথমত এই নেটওয়ার্কটা রাউট আইপি রাউট দিয়ে সেট করি, আইপি দেন রাউট 192.168.1.0 255.255.255। তো সে কোন পোর্টের থ্রুতে এর সাথে কমিউনিকেট করবে, ওর সাথে কমিউনিকেট করবে, সে হচ্ছে G0/0, সে G0/0 থ্রুতে যাবে। 0/0 তো না, সেটা হচ্ছে 0/1, সরি এখানে বোঝা যাচ্ছে না, সরি। সে এই যে আমার যে পোর্টটা, এই পোর্টটা আমরা দিব .0 G0/1 দেখ, তাহলে আমার এই নেটওয়ার্কটা চিনানো হয়ে গেল। এখন যদি আমি এই নেটওয়ার্কটা চিনানোর চেষ্টা করি, তাহলে আমি ঠিক সেম, জাস্ট আমার এখানে হবে 3, এই জায়গায় 3 হবে, বাকি সেম। এখানে পোর্টটা চেঞ্জ হবে, সেটা হবে 0/0, এখানে পোর্টটা চেঞ্জ হবে, সেটা হবে 0/0, অ্যান্সার। দেন আমার আরেকটা বাকি আছে, আমার এই নেটওয়ার্কটা বাকি আছে। সে যে কোনো একটা নেটওয়ার্কে পোর্টের ইন্টারফেসের থ্রুতে সে এখানে কমিউনিকেট করতে পারে, যার জন্য হচ্ছে আমি দিলাম তার আইপিটা দেখে নিচ্ছি 172.1.0 30। তো আইপি রাউট 172.16.1.0 দেন 255.255.255.252। দেন হচ্ছে আমি যে কোনো দুইটা ইন্টারফেস থেকে যে কোনো একটা ইন্টারফেস দিচ্ছি, আমি 0/0 দিচ্ছি, 0/0 দিচ্ছি। এটা হচ্ছে অ্যান্সার। তো আমি যদি এখন 200 আইপি রাউট দিয়ে দেখি যে সে আমার বাকি যে সেটা মোট 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, স্ট্যাটিক হচ্ছে 3টা, কানেক্টেড হচ্ছে 3টা। আমি যদি এখন সেভ দেই, wr সেভ, সো মোটামুটি তাহলে আমার প্রত্যেকটা রাউটারে কাজ কমপ্লিট। এখন যদি আমরা পিং দিয়ে দেখি, আমরা যদি দেখি যে আমরা এই পিসি থেকে এই পিসির সাথে কমিউনিকেট করতে পারতেছি কিনা, বা যে কোনো দুইটা থেকে একটা সাথে কমিউনিকেট করতে পারতেছি কিনা, তাহলে আমি এই পিসি জাস্ট কমান্ড পোর্ট ঢুকলাম, ঢোকার পরে পিং যদি দেখি, পিং এখানে যে 192.168.3.2 দেন এন্টার। আমরা যদি দেখি টাইম আউট আসলো, টাইম আউট আসলো, টাইম আউট আসলো। তাহলে আমার 4টা প্যাকেটে লস হলো 192.168.3.2।
ওকে ফাইন। আমি যদি আবার পিং দেই লস হচ্ছে। তো আমি যদি এখানে 3 দিই, 3 দিয়ে যদি এন্টার দেই তাহলেও হচ্ছে না, দেখা যাচ্ছে ফাইন। যদি সে এখানে কারোর সাথে কমিউনিকেট করতে চায়, এই যে এখানে সে একটা প্যাকেট পাইছে, তাহলে যদি আমরা রিসেন্ড করি 3.3, সে কিন্তু এখন প্যাকেট পাচ্ছে। তো এখন যদি আমরা 2 দেই, দেখি আবার কি হয়। এই যে সে একটু টাইম নিছে, জাস্ট মানে প্রথমে প্যাকেটগুলো তো মানে অ্যাকচুয়ালি সে ডিসকভার করতে খুব প্রবলেম হচ্ছে, সে কোন দিক দিয়ে যাবে। জাস্ট এখন কিন্তু সে আমার পিং পাচ্ছে, এই যে দেখেন 100%। তাহলে কি বলা হচ্ছে যে সে এখান থেকে এখানে পিং দিয়ে পাচ্ছে। তো আমরা যদি দেখি এখান থেকে এখানে পিং দিয়ে পাচ্ছে কিনা, কমান্ড প্রম্পটে ঢুকলাম, ঢোকার পর জাস্ট আমরা এখানে আমার যে আইপিটা জাস্ট 2, আমরা যদি এখানে 3 এর জায়গায় যদি 2 দেই, একটু দেখি, একটু টাইম নিচ্ছে। প্রথমে ফেল হতে পারে, প্রথমে আপনার একটু সে কমিউনিকেশনে যে একটু ফেল হতে পারে। টাইম আউট। আশা করি এই যে +10 পাইছে। আমরা যদি আবার পিং দেই, এই যে 100% পাচ্ছে। তো ওকে ফাইন, তাহলে ঠিক আছে। তো আমরা যদি দেখি এবার এই পিসি থেকে এখানে পিং পাচ্ছে কিনা, কমেন্ট যাই, দেন আমরা যদি পিং লিখি 192 168 3 ডট, আচ্ছা এর সাথে না, আমরা চাচ্ছি, আচ্ছা এর সাথেই করি, এর সাথেই কমিউনিকেট করার চেষ্টা করতেছি। 2 পিং দিলে পাচ্ছে, 100% পাচ্ছে। তো আমরা যদি এখান থেকে যদি এখানে কোনোটাকে যদি পিং দেওয়ার চেষ্টা করি, 1.3 একটু টাইম নিচ্ছে, দেখি পিং পাচ্ছে কিনা, টাইম নেবে। এই যে পাচ্ছে, পিং পাচ্ছে। আমরা যদি আবার দেই, এবার কিন্তু 100%। স্ট্যাটিক রাউট কনফিগারেশন করতে পারি। জাস্ট আমরা আমাদের রাউটারের যে প্রথমে এসে আমরা আইপি অ্যাসাইন করব, প্রত্যেকটা ইন্টারফেসে অ্যাসাইন করার পর আমাদের যে বাকি নেটওয়ার্কগুলোকে রাউটারে চিনে দিতে হবে আইপি রাউট কমান্ডের সাহায্যে। দেন কি করতে হবে, আমরা আইপি রাউট কমান্ডের সাহায্যে যে একটা ইন্টারফেস ইউজ করতে পারি, সে কোন ইন্টারফেসের মাধ্যমে সে প্যাকেট পাঠাবে, মানে কমিউনিকেট করবে ওর সাথে, আর বা কোন আইপির মাধ্যমে সে ঢুকবে, কোন ইন্টারফেসের মাধ্যমে সে যাবে বা কোন আইপির মাধ্যমে সে ঢুকবে। তো যে কোনো আমরা ইন্টারফেস বা আইপি থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। তো এই আচ্ছা, আমরা কনফিগারেশন হচ্ছে কনসোলের মাধ্যমে। আমরা রিয়েল লাইফে অবশ্যই পিসি থেকে কনসোলের মাধ্যমে আমরা পিসি থেকে রাউটারের কনসোলের মাধ্যমে আমরা কনফিগারেশন করব। তাই জাস্ট কনসোল কেবলের মাধ্যমে আমরা করতে পারি। আর আদারওয়াইজ আমরা এখানে কমান্ড ফর্মে আমরা গিয়ে কনফিগারেশন করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।